হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি অধ্যায় 16 দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, শ্লোক সংখ্যা 17। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মূকং করোতি বাচালং পঙ্গং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। হরি ওম তৎসৎ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি অধ্যায় 16 দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, শ্লোক সংখ্যা 17। আত্মসম্ভাবিতাহা স্তব্ধা ধনমান মদান্বিতাহা যজন্তে নাম যজ্ঞৈস্তে দম্ভেন অবিধিপূর্বকম। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। আত্মসম্ভাবিতা আত্মশ্লাঘাকারী, আত্মপ্রশংসাকারী। স্তব্ধা অবিনয়ী। ধনমান মদান্বিতা ধন এবং মানের নিমিত্ত অহংকারী। তে তারা। দম্ভেন দম্ভ সহকারে। নাম যজ্ঞই নামমাত্র যজ্ঞের দ্বারা। অবিধিপূর্বকম শাস্ত্রবিধান না মেনে যজন্তে যজ্ঞ করে। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? আত্মশ্লাঘাকারী ধন এবং মানের অহংকারে মত্ত সেই অসুর স্বভাব সম্পন্ন ব্যক্তিগণ দম্ভ সহকারে শাস্ত্রবিধি না মেনে নামমাত্র যজ্ঞ করে। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। ভগবান এই শ্লোকে আসরিক স্বভাব বিশিষ্ট ব্যক্তির বৈশিষ্ট্যগুলি বর্ণনা করেছেন। ভগবান বললেন, যারা আসরিক স্বভাব সম্পন্ন তারা আত্মসম্ভাবিতাহা, অর্থাৎ তারা আত্মশ্লাঘাকারী বা আত্মপ্রশংসাকারী। তারা নিজেই নিজের প্রশংসা করে। তারা বলে যে আমি মস্ত বড় বিদ্বান, আমার এত এত উচ্চ শিক্ষার ডিগ্রি রয়েছে, আমি এত বড় কুলীন বংশে জন্মেছি, আমার এত টাকা পয়সা আছে, এত বড় ধার্মিক আমি এত বড় জ্ঞানী, আমি মানি ইত্যাদি, আমি সবার সেরা। ভগবান বললেন যে সেই সকল আসরিক স্বভাবের মানুষেরা স্তব্ধা অর্থাৎ অবিনয়ী, অনম্র। তারা সাধুগুরু বৈষ্ণবদের যথাযোগ্য সম্মান দিতে চায় না, উপেক্ষা এবং অবহেলা দেখায়। এমনকি তাদের থেকে বিদ্যা বুদ্ধি জ্ঞানে ধনে মানে যারা শ্রেষ্ঠ তাদেরকেও প্রণাম জানায় না, সম্মান দেখায় না। দম্ভ দর্প অভিমান তাদের প্রবল। তারা ধনমান মদান্বিতা অর্থাৎ ধনের এবং মানের অহংকারে তারা মদমত্ত হয়ে থাকে। তারা মদ খায়, জুয়া খেলে এবং বহু নারীতে আসক্ত হয়। পৃথিবী এবং পৃথিবীর মানুষকে তারা নিজেদের পায়ের তলায় বলে মনে করে। ভগবান বললেন, যজন্তে নাম যজ্ঞইতে অর্থাৎ তারা নামমাত্র যজ্ঞ অনুষ্ঠান করে, শাস্ত্রের বিধি মেনে
শ্রদ্ধাপূর্বক ভক্তিপূর্বক নিষ্কামভাবে ভগবানের প্রীতির নিমিত্ত তারা যজ্ঞ করে না। তারা নিজেদের দম্ভ দর্প খ্যাতি নাম যশ প্রতিষ্ঠার জন্য যজ্ঞ করে। তারা দেখাতে চায়, দেখো আমি কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে যজ্ঞ করলাম, কত বড় অনুষ্ঠান করলাম, কত দান করলাম, আমার সমান আর কে আছে। প্রকৃত সাধুগুরু বৈষ্ণবেরা তাদের সাধু না ভাবলেও, মানি না ভাবলেও, ধার্মিক না ভাবলেও তারা নিজেদের শ্রেষ্ঠ, মাননীয় এবং সকলের পূজনীয় বলে মনে করে। ফলত তারা যজ্ঞেশ্বর শ্রীহরির প্রীতির নিমিত্ত কর্ম না করবার জন্য ভক্তি এবং জ্ঞান থেকে বঞ্চিত হয়, মুক্তি এবং মোক্ষ লাভ করতে পারে না। ভগবানের এই সকল কথাগুলি বলবার উদ্দেশ্য হলো মানুষ যাতে আত্মপ্রশংসা না করে, আত্মশ্লাঘা না করে, দম্ভ দর্প ত্যাগ করে, ধন এবং মানের দ্বারা মত্ততা প্রাপ্ত না হয়। এগুলি ত্যাগ করে তারা যেন সত্যিকারে জ্ঞানী হয়, সত্যিকারে মানি হয়, সত্যিকারে মানুষ হয়, ভক্ত হয় এবং বিনয়ী হয়, যেন ভগবানের শ্রীচরণে পৌঁছতে পারে। শাস্ত্রে বলছেন যে আত্মপ্রশংসা করলে মানুষের পুণ্য লাঘব হয়। অতএব সাধু হতে হবে, ভক্ত হতে হবে, সকলকে সম্মান দিতে হবে। জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। তাহলে শ্রীমদ্ ভাগবত গীতার ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যুগের 17 সংখ্যক শ্লোকটি আমরা আজ আস্বাদন করলাম। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞান মঞ্জুরি ইতে তাহানি জপে নিত্যং নরনিশ্চল মানস জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওম তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাবো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্মজ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ।